আজকে আমরা যাকে পেয়েছি তার শৈশব থেকে তার আবৃত্তি আপনাদের সবার মন হরণ করেছিল। তারপরে তাকে পেয়েছি আমরা অভিনয়ে, নানা রকম শিল্প নির্দেশনায়, পরিচালনায়। এত বেশি ভূমিকা দেওয়ার আমার দরকার নেই, আর কেউ নয়, নিমা রহমান। নিমা, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানে আসার জন্য। তোমাকে অনেক শুভেচ্ছা আমাকে তোমার অনুষ্ঠানে ডাকবার জন্য। দর্শকদের অনেক শুভেচ্ছা এই অনুষ্ঠানটি দেখবার জন্য। নিমা, তুমি তো আজকে আমাদের রান্না করে দেখাবে বিফ ভিন্দালু। ওহ, দারুণ! কোরবানি ঈদের মাংস বিফ ভিন্দালু রেঁধে দেখাবে, আমাদের সৌভাগ্য। তাহলে আমরা এই নিমার বিফ ভিন্দালু শুরু করার আগে চলুন একটু দেখে আসি এটা রান্না করতে কি কি উপকরণ লাগে। বিফ ভিন্দালু তৈরি করতে আমাদের লাগবে গরুর মাংস 1 কেজি, সয়াবিন তেল 1 কাপ, আধা ছেঁচা আদা 1 কাপ, আধা ছেঁচা রসুন 1 কাপ, সিরকা 1 কাপের 4 ভাগের 3 ভাগ, লাল সরিষা বাটা 1 কাপের 4 ভাগের 1 ভাগ, শুকনো মরিচ বাটা 1 কাপের 4 ভাগের 1 ভাগ, চিনি 1 টেবিল চামচ এবং লবণ স্বাদ মতো। দেবো? পুরো 1 কাপ দিয়ে দাও, কারণ এটা তো একটু আচারের মতন মাংস। আচ্ছা আচ্ছা, সেই জন্য তেলটা একটু বেশি লাগে এটাতে। আচ্ছা। মজার ব্যাপার হচ্ছে এটা পেঁয়াজ, পানি হ্যাঁ আর হলুদ ছাড়া রান্না। বাহ, আচ্ছা। তেলটা গরম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এবার আমরা আদা রসুন একসঙ্গে দিয়ে দেবো। আচ্ছা। আদাটা আধা ছেঁচা, হ্যাঁ, রসুনটাও আধা ছেঁচা। আচ্ছা আচ্ছা। পরিমাণটা বলে দিচ্ছি, 1 কাপ না? 1 কাপ। তাহলে প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আদা ছাঁচা এবং রসুন ছাঁচা 1 কাপ করে। এবারে বলো আলপনা, গান হবে? তুমি করলে হবে না, তুমি করো। না, আমার এখানে গানের এখতিয়ার নাই, আমি শুধু রান্না শেখাই। তুমি এখন কি নিয়ে ব্যস্ত তাই বলো? নাটক বানাচ্ছি আর অভিনয় করছি। আচ্ছা, তোমার কি মানে চলচ্চিত্রেও কিছু করার ইচ্ছে আছে? তা তো আছেই, একটা চলচ্চিত্র বানাবার ইচ্ছে আছে, ভালো কিছু চলচ্চিত্র অভিনয় করবার ইচ্ছে আছে। আচ্ছা, তো কি বলবো, উদ্যোগ নিচ্ছ কি? স্ক্রিপ্টিং করেছি কিছু দূর, আচ্ছা পছন্দ করেছি একটা গল্প, এখন দেখা যাক প্রডিউসার পেলে আচ্ছা চলচ্চিত্র করা হয়ে যাবে। তো সিরকা দেব। আচ্ছা, সিরকাও অনেকটাই লাগে এই আচ্ছা রান্নাটায়। আচ্ছা, এখানে অলমোস্ট হাফ কাপ আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে অলমোস্ট হাফ কাপ আছে। আচ্ছা আচ্ছা, লেগে যাচ্ছে, সিরকা দিলে লাগবে না তলায়। আচ্ছা আচ্ছা, লবণ দেব আর্দ্রতাটা সিরকাটার জন্য না? হ্যাঁ, যেহেতু পানি দেব না, দাও 1 টেবিল স্পুন দিয়ে দাও। যেহেতু হ্যাঁ, একটু বেশি লাগবে। তো তোমার এত ব্যস্ততার ভিতরে রান্না বান্নার সুযোগ হয়? লোকজন দাওয়াত দিলে রাঁধতে হয়, যে রাঁধে সে চুলো বাঁধে, সেটাই কথা। আর প্যাশন আছে নিশ্চয়ই রান্নার ব্যাপারে? হ্যাঁ, আমার মা খুব ভালো রাঁধতেন, আমার মা রাঁধুনি হিসেবে ভীষণ ভালো নাম ছিল। আচ্ছা আচ্ছা, তো মার রান্নার ছিটে ফোঁটা পেয়েছি আর কি। হাত আছে, প্লাস যারা বাড়িতে ভালো খায় আমি দেখেছি তাদের রান্নার আন্দাজটাও আসলে সেইভাবে গ্রো করে। আর এবার সর্ষেটা দেব। সর্ষে তো বেশ অনেকটা না? না, অনেকটা দেব, একটু মেপে দিচ্ছি। আচ্ছা, তুমি কি সর্ষেটা শুধুই বেটেছো না নুন টুন না দিয়ে না বা না, কিছু নুন দিয়ে? টুন কিছু দেইনি, কিচ্ছু না, অর্ধেক, এটাও অর্ধেক বাটা। আচ্ছা আচ্ছা, এটা আধা বাটা, 1/4 কাপ দিলাম। হ্যাঁ হ্যাঁ, আধা বাটা সর্ষে না? লাল সর্ষে, শুধু লাল সর্ষে। আচ্ছা আচ্ছা। মরিচটাও আধা বাটা দেব। হ্যাঁ, সেটা কি তুমি দেশি মরিচই দিয়েছো? একেবারে ঝাল শুকনো মরিচ? ঝাল শুকনো মরিচটা দিয়েছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি অন্য মরিচ দিয়ে করলে বেটার হয়। হাটহাজারি মরিচ বা চিটাগাঙের যে মরিচটা আছে, হাফ কাপ দিয়েছো, আরো হাফ কাপ দিচ্ছ? আরো অল্প দিচ্ছি। আচ্ছা, অল্প, ওই তলায় লেগে যাওয়াটা উঠে যাওয়ার জন্য। ননস্টিক প্যানে রান্না করলে এটা বেটার হয়। এবারে হ্যাঁ 1/4 কাপের সমান শুকনো মরিচ। আসলে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন তার উপরে নির্ভর করে, অনেকে আছে যারা একটু বেশ কম ঝাল খান, তারা হাটহাজারি মরিচ যদি মিশিয়ে নেন, আপনার তরকারির লাল রংটাও থাকবে, আবার অত মারাত্মক ঝাল হবে না। আবার যারা একটু বেশি ঝালঝালি পছন্দ করেন, একটু এরকম রং হবে। মশলা অনেকটা লাগছে, দেখো। এত মশলা সাধারণত আমরা তরকারিতে দেই না। হ্যাঁ হ্যাঁ, এইবারে মাংসটা দিয়ে দাও। আচ্ছা, এখানে কতটা মাংস আছে? 1 কেজি। আচ্ছা, এই রান্নাটার আরেকটা সুবিধা হচ্ছে এটা রেখে খাওয়া যায়। হ্যাঁ, বেশ একটা আচারি ভাব আছে। আর যেহেতু এতে পানি ছোঁয়া নেই, সেহেতু মানে প্রিজারভেটিভও, পানি দিলেই তো যে কোনো জিনিস নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে।
এটা প্রায় ঘন্টা 2 লাগবে আচ্ছা, রান্না হতে। তাহলে আঁচটা একদম ধিমে করে দিচ্ছি। তাহলে প্রিয় দর্শক, আমরা এটা ধিমে আঁচে রেখে দিলাম 2 ঘন্টার জন্য। আমরা দেখি নিমার বিফ বিন্দালুর কি অবস্থা। বাহ, একেবারে তো টান, মানে সুন্দর ভুনা ভুনা হয়ে গেছে মাংসটা না? ভুনা ভুনা তো অনেক নেড়ে নেড়ে করতে হয়, আমরা তো হ্যাঁ। অতটা দেখাতে পারলাম না, হ্যাঁ, সম্ভব হয় না। এটার মধ্যে চিনি দিতে হবে। আরো লাগবে চিনি? না না না, 1 টেবিল স্পুন দিলে 1 টেবিল স্পুন দিলাম। একটু বুঝিয়ে দিতে হবে, একটু আচার আচার টেস্ট আসবে, টক টক মিষ্টি মিষ্টি। টক মিষ্টি মিষ্টি আসবে, আর ঝালটাও বুঝে দিতে হবে, লাল রংটা হবে। সম্পূর্ণ অভিনব একটা রান্না। আমি দেখেছি বিন্দালুতে মানুষ 5 ফোড়ন দেয়, এই দেয় সেই দেয়, কিন্তু তোমার মতো এরকম এই মরিচের কালারটা দারুণ এসছে, আর একদম আচারি একটা ব্যাপার না? আচারি ব্যাপার একদম। তো হয়ে গেল না হয়ে রান্না? গেছে, আচ্ছা, আমরা চুলো বন্ধ করে দিই, তুমি কি ঢেলে দেবে? ঢেলে দিই। বাহ, প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল নিমার অসাধারণ বিফ বিন্দালু। প্রথমে গরম সয়াবিন তেলের মধ্যে আদা ছেঁচা ও রসুন ছেঁচা দিয়ে নেড়ে সামান্য ভেজে নিন। তারপর এর মধ্যে সিরকা, লবণ, লাল সরিষা বাটা, শুকনো মরিচ বাটা ও গরুর মাংস দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে 2 ঘন্টা জাল দিন। এবারেতে চিনি দিয়ে নেড়ে আরও কিছুক্ষণ জাল দিন। সবশেষে পাত্রে তুলে পরিবেশন করুন বিফ বিন্দালু। প্রিয় দর্শক, রান্না তো হয়ে গেল, এখন হচ্ছে টেস্টিংয়ের পালা। তো নিমা, তোমার রান্না আমি খাবো আর তুমি আমার রান্না খাবে। তুমি আসার আগে আমি মাকলুবের আমি একটা আরাবিয়ান বিরিয়ানি করেছি, যেটা নাকি একদম আপসাইড ডাউন বিরিয়ানি। এটা তোমার দেখো, এর মধ্যে নিচে চাল, মাঝখানে সবজি আর ওপরে মাংস। ওকে, একটু টেস্ট করে দেখো খাওয়ার মতো কিনা। আর আমি নিমারটা টেস্ট করি। আমিও কিন্তু প্রচুর ঝাল খাই। দারুণ খেতে। ভেরি মিডল ইস্টার্ন, ভেরি আরাবিয়ান টেস্ট। দারুণ খেতে হয়েছে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে না বলে পারছি না, অসাধারণ হয়েছে। টক ঝাল মিষ্টি একটা টেস্ট। এবং আমি কি বলবো, আপনারা সাদা ভাত বলেন, রুটি বলেন, পরোটা বলেন, পোলাও বলেন, সব কিছুর সাথে একেবারে অনবদ্য এবং নতুনত্ব আছে রান্নাটার মধ্যে। মানে তোমাকে কি বলে যে থ্যাঙ্কস দিব, দর্শকদের তরফ থেকে, আমার তরফ থেকে, তুমি কষ্ট করে এসছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত মজার একটা রান্না আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ, দর্শকদের আবারও ধন্যবাদ এবং ঈদ মোবারক। আর দেশ টিভিকে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানটি এত সুন্দর করে করবার জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো, তৈরি হয়ে গেল একেবারে অ্যারাবিয়ান ফুল ফ্লেজেড কমপ্লিট বিরিয়ানি, উল্টা বিরিয়ানি, যার নাম হচ্ছে মাকলুবে। আর নিমার তৈরি করা অসাধারণ গোয়ানি স্টাইলে বিফ বিন্দালু। এইবারে ডিপ ফ্রিজে কোরবানির মাংসগুলো ভালো সাশ্রয় হবে, এতে কোনো সন্দেহ নেই। আপনারা সবাই রান্না করুন, আনন্দ করুন, খান আর আনন্দ করে ঈদ করুন। এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি।